রহমানির রহিম। স্বৈরাচার 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জ জেলার রাজপথে ঢাকার রাজপথে জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষের যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে সেই সমস্ত শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানের এবং এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি বিএনপির জাতীয় সম্মানিত প্রধান অতিথি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট আজকের এই জনসমাবেশের বিশেষ অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা ইমরান সালেহ প্রিন্স সহ জাতীয় নির্বাহী কমিটির ওয়ারেসের মামুন সহ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, এবং সাংবাদিক বন্ধুগণ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আজকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই বিএনপির বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নির্দেশনায় গত 17 বছর আমরা রাজপথে স্বৈরাচারকে বিদায় করার জন্য আন্দোলন করেছি। তিনি আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আজকে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতাকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। নেতা, আপনাকে আমরা বলতে চাই, স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের দূষণ এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই। আজকে আমরা বলতে চাই, কিশোরগঞ্জ জেলার 17টি শহীদ পরিবার মঞ্চ উপস্থিত, 16টি পঙ্গু আমাদের সহকর্মী সাধারণ মানুষ মঞ্চ উপস্থিত। আমরা হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আপনি স্বাধীনতা যুদ্ধে গত 17 বছর নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোগীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা আজকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যার জন্য আন্দোলন, সেই ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা রাজপথে আছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কার করে এই মানুষের জনস্রোতকে নির্বাচনী রোডম্যাপে দাবিত করতে হবে। আবার অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে। আপনার নেতৃত্বে অতীতে সকল ষড়যন্ত্র আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ সকল সংগঠনের মানুষকে রাজপথে মোকাবেলা করেছি। আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার পাশে আপনার নির্দেশনা কিশোরগঞ্জ জেলা বিএনপি মাটিতে তাদেরকে ঠাঁই দেব না। তারা কোনো ষড়যন্ত্র করে দেশের মানুষকে আর কোনো বিপদে ফেলতে পারবে না। আমরা সজাগ প্রস্তুত আছি নেতা, আপনাদের শুধু দোয়া চাই, সহযোগিতা চাই। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার প্রিয় নেতা বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি ধন্যবাদ জানাই আমার কিশোরগঞ্জ জেলার 21টা ইউনিটের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে, যারা এই প্রখর রৌদ্র গরমকে কষ্ট করে উপেক্ষা করে আজকে সমবেত হয়েছেন। জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল সহ মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকের সবাইকে সফল করেছেন। প্রশাসনকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতার জন্য। ঢাকা মিডিয়ার লোকজন আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই। র্যাবের ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই, তারা আজকে চিকিৎসা দিয়েছেন আমাদেরকে। এই মাঠ প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি কিশোরগঞ্জ জেলার এই বাজারে ব্যবসায়ী বৃন্দ, ঠেলাগাড়ি, খেটে খাওয়া ফেরিওয়ালা, শ্রমজীবী মানুষ, আমাদের জনসভায় আসার প্রাক্কালে আপনাদের যদি কিছু কষ্ট হয়ে থাকে, আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আজকের আপনাদের অনিচ্ছাকৃত এই কষ্ট দেওয়ার জন্য। আমি আর কথা না বাড়িয়ে কিশোরগঞ্জের সর্বস্তর মানুষ তথা মঞ্চ উপস্থিত
17টি পরিবার এবং 16টি অঙ্গহানি পরিবারকে আমি আশ্বস্ত করতে চাই, আমার দল যদি ক্ষমতায় যায়, কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে এখানে উপস্থিত, জাতীয় স্থায়ী নেতৃত্ব উপস্থিত, আপনাদের জন্য আমাদের সরকার যেমনিভাবে করবে ইনশাআল্লাহ জাতীয় বীরের মর্যাদা দিতে হবে শহীদদেরকে। আর এই বর্তমান সরকারকে আমরা দাবি জানাই, যারা পঙ্গু অসহায় তাদেরকে চিকিৎসা দিন, সুস্থ করুন, আর যারা আহত নিহত তাদেরকে সহায়তা করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।